বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গুলশান, শাহবাগ, কাফরুল থানায় ৩টি মামলা করা হয় ২০০৭ সালে। মঙ্গলবার এই ৩ মামলার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে তাকে ১ মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন হাইকোর্ট। এছাড়া কর ফাঁকির ২ মামলার স্থগিতাদেশও তুলে নেওয়া হয়। এর ফলে তারেকের বিরুদ্ধে এই ৫ মামলা বিচারিক আদালতে চালিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানান এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ৩টি মামলায় গুলশান থানা, শাহবাগ থানা এবং কাফরুল থানার যে চাঁদাবাজির মামলাগুলি, সেই মামলাগুলির ব্যাপারে রুল ডিসচার্জ করে ৩০ দিনের মধ্যে ওই কনসার্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। বাকি 2টি মামলা ছিল কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে, সেই 2টি মামলার প্রসিডিং এস্টে ছিল, সেটাও বলা হয়েছে স্বাভাবিক নিয়মে প্রসিডিং চলবে। আইনের দৃষ্টিতে পলাতক থাকায় এই সময় তারেক রহমানের পক্ষে কোনো আইনজীবী শুনানির সুযোগ পাননি। তবে তার পক্ষের আইনজীবী মাহবুবউদ্দিন খোকন আদালতে উপস্থিত ছিলেন। আমরা বক্তব্য দিয়েছি, বললাম যে এটা তো এই মামলা তো অ্যাবসকন্ডিং না, সুতরাং এই মামলা যেহেতু অ্যাবসকন্ডিং না এবং এই মামলা এখন বিচার হচ্ছে, কোর্ট তো অন্য মামলা নিতে পারেন না। কোর্ট আমাদের বক্তব্য রাখেন নাই, কোর্ট সিদ্ধান্ত দিয়ে রায় দিয়েছে যে রুল ডিসচার্জ করে দিয়েছে এবং আমাদের ওনার লয়ার হিসাবে কাউকে অ্যাপেয়ার করতে দেন নাই, পাশাপাশি ওনাকে নির্মাতা হাজির হতে বলছে। এর আগে গেল সপ্তাহে একটি জাতীয় দৈনিকের সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নির্যাতনের শিকার বাবা শাহিনুর বিশ্বাসের মামলার আসামিদের ধরতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন উচ্চ আদালত। পাশাপাশি মামলার অগ্রগতির প্রতিবেদন ২৭ নভেম্বরের মধ্যে আদালতে জমা দিতে নির্দেশ দেন। মঙ্গলবার প্রতিবেদন দাখিলের পর নির্যাতিতের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করতে নির্দেশ দিয়ে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন প্রশাসনকে। আজকের যে নির্দেশনা দিয়েছে এটা দেখে ওনারা সমস্ত কিছু বিবেচনা করে ওনারা নির্দেশ দিয়েছেন আইজিপি মহোদয় এবং পুলিশ সুপার জেনারেলকে যে ওই শাহিনুর রহমান এবং তার পরিবারকে সিকিউরিটি দেওয়ার ব্যাপারে, পাশাপাশি সেক্রেটারি স্বাস্থ্য এবং ডিজি হেলথ উভয়কে বলা হয়েছে যে এই শাহিনুরের যে চিকিৎসা খরচ সেটা যাতে রাষ্ট্রভাবে ব্যয় করা হয়।